ছাত্র যুব মহিলা ঐক্য তামান্নার বিচারের দাবিতে আমাদের সংগ্রাম চলছে, তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে আমাদের সংগ্রাম চলছে। বলছি, হঠাৎ এই রাত দখলের ডাক দেওয়ার কারণটা কি? আপনারা সকলেই জানেন যে গত বছর এই 14ই আগস্ট আমরা রাত দখল করেছিলাম এবং সারা রাজ্য সারা দেশের মানুষ এই রাত দখলে তারা নেমেছিল পথে। বিষয়টা আরজি করের ঘটনা আপনারা সকলেই জানেন। তিলোত্তমা আজও ন্যায় বিচার পেল না। আরজি করের ঘটনা, তরুণী চিকিৎসক, তাকে ধর্ষণ, তারপরে তার খুন, তার বিচারের দাবি এবং বিচারের দাবি নিয়ে প্রশাসনের যা ভূমিকা, সরকারের যা ভূমিকা, শেষমেশ সিবিআইয়ের যা ভূমিকা, সেখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ, গোটা পৃথিবীর মানুষ তারা পথে নেমেছে। গত বছর 14ই আগস্ট সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, সারা গোটা ভারতবর্ষ ব্যাপী এই রাত দখল মেয়েরা, মহিলারা, সমাজের সকল স্তরের মানুষরা করেছিল। আমরা বামপন্থী যত ছাত্র যুব মহিলা সংগঠন, বিভিন্ন সংগঠন আমরা পথে নেমেছিলাম। একইভাবে আজ 1 বছর হওয়ার পরেও দেখা যাচ্ছে যে অভয়া কিন্তু বিচার পেল না, তিলোত্তমা কিন্তু বিচার পেল না। এই 1 বছরে সেটিং এর দৌলতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সেটিং, সেই সেটিং এর কারণে তিলোত্তমা বলুন, অভয়া বলুন, সে কিন্তু বিচার পায়নি। 1 বছর অতিক্রান্ত হয়েছে, তাই আবার এই 14ই আগস্ট 1 বছর পর আমরা আবার সারা পশ্চিমবঙ্গ ব্যাপী রাত দখলে আমরা নেমেছি। রাত দখল করে প্রতিবাদ স্বরূপ আগামীকাল সকাল পর্যন্ত আমাদের এই রাত দখলের কর্মসূচি থাকবে। যতদিন না অভয়ার বিচার হবে, যতদিন না তিলোত্তমা ন্যায় বিচার পাবে, আমাদের এই লড়াই, আন্দোলন, রাত দখল ধারাবাহিকভাবে চলবে। আপনি যে কথাটা বললেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটিং, যার জন্য বিচার হচ্ছে না, অভয় যে ঘটনাটা ঘটেছে সে সঠিক বিচার পায়নি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন ঘটনাটা ঘটেছিল, সারা দেশ, সারা রাজ্য এবং দেশের বাইরেও কিন্তু এই নিয়ে অনেক লড়াই আন্দোলন হয়েছে, কিন্তু বিচার হয়নি। 1 বছর বাদে আবারও আপনারা আন্দোলনে নামছেন, আদৌ কি বিচার পাবেন? দেখুন, আমরা যা দেখছি যে আমাদের রাজ্যে পরিবর্তনের পর, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণ বলুন, খুন বলুন, লুটপাট বলুন, সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষ কিন্তু বিচার পাচ্ছে না, সাধারণ মানুষ ন্যায় পাচ্ছে না। তিলোত্তমার ঘটনা শুধু নয়, আপনারা জানেন সবাই যে আমাদের নদিয়ার কালীগঞ্জের তামান্না বোমের আঘাতে তৃণমূলের শাসক দলের মিছিল থেকে বোমের আঘাতে তার দেহ ছিন্ন ভিন্ন হয়েছে, সেও কিন্তু বিচার পাচ্ছে না। অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। আমরা জানি যে একটা মাত্র রাত দখল, দ্বিতীয়বারের জন্য রাত দখলের মাধ্যমে হয়তো তিলোত্তমা বলুন, তামান্না বলুন, এরা বিচার পাবে না। কিন্তু বিচার না পেলেও আমাদের ঐতিহাসিক দায়িত্ব, আমরা যারা ছাত্র যুব সংগঠন করি, বামপন্থী অর্গানাইজেশন করি, আমাদের দায়িত্ব পথে নামা, প্রতিবাদ করা। আমাদের এই প্রতিবাদ চলবে যতদিন না তিলোত্তমার ন্যায় বিচার পাবে। এবং আমরা মনে করছি নির্দিষ্টভাবে শুধুমাত্র রাজ্য প্রশাসন নয়, এই তিলোত্তমার ন্যায় বিচারের যা 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 আমরা দেখছি এখন পর্যন্ত, তা কিন্তু কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেরোলে সিবিআই কিন্তু জড়িত রয়েছে। কারণ সিবিআই তার যে চার্জশিট দিয়েছে, এই কেন্দ্রীয় সরকার পরিচালিত যে সিবিআই এবং রাজ্য প্রশাসন, এরা সেটিং এর মাধ্যমে তিলোত্তমার ন্যায় বিচার আজও পেল না। 1 বছর অতিক্রান্ত হলো। ফলে আমরা এটা মনে করি না যে তিলোত্তমার ন্যায় বিচার রাতারাতি হয়ে যাবে বা 1 বছর হবে। এই লড়াই, এই আন্দোলন চলবে। আমাদের বিশ্বাস যে শেষমেশ প্রশাসন হয়তো সঠিক জায়গায় থাকবে, সিবিআই হয়তো সঠিক জায়গায় থাকবে, তিলোত্তমার ন্যায় বিচার পাবে। যদি তিলোত্তমা বা অভয়া ন্যায় বিচার না পায়, আমরা যারা বামপন্থী সংগঠনের নেতা কর্মীরা আছি, আমরা মনে করি আমাদের ঐতিহাসিক দায়িত্ব পথে থাকা, শুধুমাত্র রাত দখল নয়, এই লড়াই আন্দোলন আমাদের জারি থাকবে। জয় হালদার। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বিশেষ ঘোষণা, ভর্তি চলিতেছে। বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস, MA ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স। যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন, এটাই আপনার সুবর্ণ সুযোগ।
অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন। ভিজুয়াল ইফেক্টসে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই। আকর্ষণীয় সুযোগ, সীমিত আসন। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, নিমতৌরি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার 721649, মোবাইল নাম্বার 9907770362 এবং 7908531995। অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি। আমরা স্বপ্ন গড়ি স্ক্রিনে, ভবিষ্যৎ গড়ি বাস্তবে।